নৃসিংহ অবতার এবং প্রহ্লাদের কাহিনী কি, চলুন আজকে জানি। আর এই ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। পরীক্ষিত প্রশ্ন করলেন, হে প্রভু, আমি নৃসিংহ অবতারের কাহিনী কি আমি শ্রবণ করতে চাই। শ্রী শুকদেব প্রভু নৃসিংহ অবতারের কাহিনী শুরু করলেন। সে হিরণ্যকশিপুর ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তপস্যা আরম্ভ করলেন। ভোর তপস্যা করছে, ব্রহ্মা প্রসন্ন হয়ে দর্শন দিলেন। যা ইচ্ছে বর চাও। হিরণ্যকশিপুর বললেন, যদি দিতেই হয় পরমপিতা, তাহলে আমাকে এমন বর দিন আমি জানি অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, অমরত্ব ছাড়া তুমি যা চাইবে তাই দেব, কেননা এই সংসারে অমর আমিও নই, একদিন আমাকেও যেতে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এমন বর দিন যেন আমি না দিনে মরি না রাত্রে মরি, না ঘরে মরি না ঘরের বাইরে মরি, না আকাশে মরি না পাতালে মরি, না জলে মরি না স্থলে মরি, না অস্ত্রে মরি না শস্ত্রে মরি, না পশুর হাতে না পক্ষীর হাতে, দেবতা না দানব না বানর। শুধু তাই নয়, 12 মাসে জানে আমার মৃত্যুই না হয়। ব্রহ্মা বর দিয়ে চলে গেলেন। হিরণ্যকশিপুর উপহাস করে বলছেন, কেন ব্রহ্মা আমাকে অমরত্ব দিবে না বলেছিলেন, তো ঘুরে ফিরে অমরত্বতে দিয়ে গেলেন। তিনি বললেন, আমার তো কোনো মৃত্যুই নেই। এই সঙ্গে অসুর দলকে নিয়ে হিরণ্যকশিপুর আক্রমণ করে দিয়েছেন। স্বর্গ মত্র পাতাল ত্রিলোক বিজয় করেছেন। তারপর যে সময় হিরণ্যকশিপুর তপস্যা করতে গিয়েছিলেন, তার স্ত্রী সেই সময় গর্ভবতী ছিলেন। দেবরাজ ইন্দ্র তার স্ত্রীকে হরণ করে নিয়ে গেলেন, কেন তার গর্ভবতী শিশুকে মেরে ফেলবে। হিরণ্যকশিপুর যদি এত দুষ্ট অসুর হয়, তাহলে তার সন্তান কেমন দুষ্ট হবে। দেবশ্রী নারদ সঙ্গে সঙ্গে তাকে বাধা দিলেন, এই তুমি কি করছো, গর্ভের শিশু হত্যা করা মহাপাপ। ইন্দ্র বললেন, এর গর্ভ থেকে তো দুষ্ট উৎপন্ন হবে। নারদ বললেন, চিন্তা করো না, দুষ্টের পুত্র দুষ্ট হবে এটার কোনো গ্যারান্টি নেই। মনে রাখবে, এর গর্ভে থেকে যে সন্তান উৎপন্ন হবে সে পরম কৃষ্ণ ভক্ত হবে, আর তার কারণে তোমরা হিরণ্যকশিপুর হাত থেকে মুক্তি পাবে। একদিন সে বাচ্চা জন্ম নিল। জন্ম থেকে প্রহ্লাদের ভক্তি বীজ অঙ্কুরিত রয়েছে। দেখতে দেখতে প্রহ্লাদ বড় হচ্ছেন, তার মুখ থেকে কথা বের হচ্ছে। অন্য বাচ্চারা জন্ম নেওয়ার সাথে সাথে যখন কথা বলতে শুরু করছেন, কেউ হয়তো মা বলে, বাবা বলে, কাকা বলে, দাদু বলে, কিন্তু এখানে প্রহ্লাদ কি বলেছেন, হরি। হিরণ্যকশিপুর শুনে খুব খুশি হয়েছেন। কেন, তিনি হরির নামের অর্থ কি বুঝেছেন। আমি যে হরিকে খুঁজে বেড়াচ্ছি, আমার পুত্র সেই হরিরই শত্রু হয়ে জন্ম নিয়েছেন। তারপর প্রহ্লাদের যখন 5 বছর হয়, তখন তাকে গুরুকুলে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠিয়েছেন। গুরুরা যখন মারো কাটো বিদ্যা শিখায়, তখন প্রহ্লাদের আর ভিতরে ঢুকে না, কারণ ভিতরে তো সে কৃষ্ণ প্রেম রয়েছেন। চুপচাপ শোনেন। 3-4 মাস পেরিয়ে গেলেন। পিতা হিরণ্যকশিপুর ভাবলেন, পুত্র কি শিখেছে একবার গিয়ে দেখি। খুব সুন্দর করে কোলে উঠিয়ে বললেন, প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখেছ, যা ভালো লাগে সেটা আমাকে বলো। প্রহ্লাদ তখন বললেন, বাবা, এই সংসারে উত্তম কথা হলো ভাগবত প্রাপ্তি। তখন হিরণ্যকশিপুর শুনেই ক্রুদ্ধ হয়ে গেলেন, কোথায় এর গুরুগণ, এসব কে শিখিয়েছে আমার পুত্রকে। গুরুগণ বললেন, না মহারাজ, এগুলো আমরা শিখাই নাই। ছোট বাচ্চা তো, যে যাই শিখিয়েছে তাই বলতে থাকে, আজ থেকে আরো পাহারা বাড়িয়ে দাও। বাবা প্রহ্লাদ, বাইরের মানুষ কিছু শিখাইলে শিখতে নেই, গুরুরা যাই শিখায় তাই শিখতে হয়। প্রহ্লাদ মনে মনে বললেন, আমি কি খারাপ বললাম, হয়তো বাবা বুঝিনি, আগামীকাল জিজ্ঞেস করলে ভালো করে বলবো। গুরুরা আবারও প্রহ্লাদকে মারো কাটো বিদ্যা শিখাচ্ছে, কিন্তু প্রহ্লাদের ভিতরে আর ঢোকেই না। আবারও হিরণ্যকশিপুর 3-4 মাস পর আসলেন। তাকে কোলে উঠিয়ে বললেন, প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে যেটা শ্রেষ্ঠ কথা শুনেছ সেটা আমাকে বলো। প্রহ্লাদ বাবাকে বোঝাচ্ছেন, বাবা, সব থেকে শ্রেষ্ঠ কথা হলো হরিভক্তি। হিরণ্যকশিপুর শুনেই সঙ্গে সঙ্গে প্রহ্লাদকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, কোলাঙ্গা, আমাদের অসুর রাজ্যে তোর মতন কাটা গাছ কোথা থেকে উৎপন্ন হলো, বের করো এই দুষ্টকে, আমার এমন সন্তানের কোনো প্রয়োজন নেই। অসুররা নিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিলেন। ভগবান তার রক্ষা করলেন। হাতির পায়ের নিচে ফেলে দিলেন। শত শত হাতি তার উপর দিয়ে গেলেন, প্রহ্লাদের কিছুই হলো না। তারপর হিরণ্যকশিপুরের বোন, নাম হলো হোলিকা, এসে বললেন, চিন্তা করো না দাদা, আমি তাকে মারতে পারবো। কিভাবে? আমার বরদান আছে, আমার শরীরে আগুন লাগে না।
হোলিকা প্রহ্লাদকে আগুনে নিয়ে বসলেন, আর এখানে প্রহ্লাদ বসে বসে হরিনাম করছেন। আর হোলিকা জ্বলে ছাই হয়ে যাচ্ছেন, কিন্তু প্রহ্লাদের কিছুই হলো না। সবাই তো দেখে ভয় পেয়ে গেলেন। তারপর আবারও গুরুকুলে বিদ্যা অধ্যয়নের জন্য পাঠিয়েছে। গুরুরা হাত জোড় করে বলছেন, প্রহ্লাদ আর হরিনাম নিস না। আচ্ছা, নেব না। গুরুরা একদিন যজ্ঞ করতে যাবেন। প্রহ্লাদকে বললেন, বাবা, আমরা একটা যজ্ঞ করতে যাব, তুই একটু বিদ্যালয়টা সামলিয়ে রাখিস, কেউ যেন দুষ্টামানি না করেন। আমরা বিকালে এসে পড়ব। ঠিক আছে গুরুদেব। গুরুরা চলে গেলেন। গুরুকুলে সকল শিষ্যকে নিয়ে প্রহ্লাদ হরিনাম করতে লাগলেন। সকাল থেকে বিকাল হলো, তাদের মুখ থেকে হরিনাম শেষ হয় না। এখানে মহারাজ সৈন্য পাঠিয়েছেন, তারা আসতেই হরিনামের কারেন্ট লেগে গেল। যতই সৈন্য পাঠায় ফেরত আসে না। হিরণ্যকশিপুর চিন্তায় পড়ে গেলেন, এখন আমি গিয়ে দেখি ওইখানে কি হচ্ছে। দেখেই এই কি বিশাল কীর্তন শুরু হয়ে গিয়েছে। জুড়ে চিৎকার দিয়ে বললেন, সব বন্ধ করো। সব দেখে থরথর করে কাঁপছেন। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, এই দুষ্ট বাচ্চাকে বন্দি করে নিয়ে আসো। বন্দি বানিয়ে আসলেন দরবারে। হিরণ্যকশিপুর ক্রুদ্ধ হয়ে বললেন, মূর্খ, তিন লোক আমার ভয়ে কাঁপে, আর তোর ভয় লাগে না? এত বল কোথা থেকে পাস? প্রহ্লাদ বলছেন, বাবা, এই সংসারে যার বলে সবাই বলবান, তার থেকেই পাই। ব্রহ্মাকে পর্যন্ত বল দিয়ে রেখেছেন, তিনিই হচ্ছেন আমার হরি, আমার ভগবান। হিরণ্যকশিপুর বললেন, তোর ভগবান যদি সত্যিই বলবান হয়, তাহলে লুকিয়ে থাকে কেন? সামনে আসে না কেন? প্রহ্লাদ বলছেন, বাবা, ভাব দিয়ে দেখো, ভগবান তো সর্বত্রই আছেন। তাই নাকি? তোর ভগবানকে খাম্বায় কেন দেখা যায় না? প্রহ্লাদ বলছেন, বাবা, আমি তো সেখানেও আমার হরিকে দেখতে পাচ্ছি। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু তার গদা দিয়ে খাম্বা ভেঙেই হাজার হাজার সিংহের গর্জন করছেন। দেখতে দেখতেই ভগবান তার ভিতর থেকে প্রকট হয়ে গেলেন। তাকে দেখতে কেমন? মাথা থেকে কোমর পর্যন্ত নৃসিংহ, কোমর থেকে চরণ পর্যন্ত নর, অর্ধ নৃসিংহ রূপ। হিরণ্যকশিপুর উপহাস করে বলছেন, এই কি তোর ভগবান? এই আমাকে মারবে? একে আমি এখানেই মেরে ফেলবো। যখনই লাফিয়ে গিয়েছে, ভগবান দিলেন এক ঘুষি, তখনই সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। খাপ করে ধরেই আশা দিতে লাগলেন। টেনে নিয়ে গেলেন, দুয়ারের মধ্যে বসে তার জানুর উপরে রাখলেন। হিরণ্যকশিপুর বলছেন, তুমি আমাকে মারতে পারবে না। কেন? আমার বরদান রয়েছে। প্রভু বললেন, কি? আমি না দিনে মরব না রাত্রে, না ঘরে মরব না ঘরের বাইরে, আকাশে মরব না পাতালে, জলে মরব না স্থলে মরব, না অস্ত্রে মরব না শস্ত্রে, না পশুর না পক্ষীর, না দেবতার হাতে, না দানব না বানর। শুধু তাই নয়, 12 মাসে আমার মৃত্যুই হবে না। ভগবান বলছেন, তুই না ঘরে আছিস না ঘরের বাইরে আছিস, এখন তুই দুয়ারে আছিস। না দিনে আছিস না রাত্রে, এখন তুই সন্ধ্যায় আছিস। না আকাশে আছিস না পাতালে, না জলে না স্থলে, তুই এখন আমার জানুর উপরে। না অস্ত্রে না শস্ত্রে, তোর জন্য আমার নখি যথেষ্ট। পশু না পক্ষী, না দেব না দানর না বানর, তার জন্যই আমি অর্ধনর অর্ধসিংহ। আর তোর জন্যই আমি এক অধিক মাস, পুরুষোত্তম মাস নামেই সৃষ্টি করেছি। তুমি তা আমাকে মারতে পারবে না, কারণ ব্রহ্মা সৃষ্টিতে কেউ আমাকে মারতে পারবে না। ভগবান বলছেন, মূর্খ, ব্রহ্মাকে যে সৃষ্টি করেছেন তার আমি বাপ। দেখতে দেখতে ভগবান তার পেটের ভিতরে নখ ঢুকিয়ে মেরে ফেললেন। পুষ্প বৃষ্টি পড়ছেন, কিন্তু ভগবানের ক্রোধ শান্ত হচ্ছেন না। দেবতারা চিন্তা করলেন, প্রভুর ক্রোধ কিভাবে শান্ত করা যায়। তখন মহাদেব বললেন, একজনই শান্ত করতে পারেন, যার জন্য এই অবতার নিয়েছেন। হ্যাঁ, প্রহ্লাদ। প্রহ্লাদকে সামনে দাঁড় করিয়ে দিলেন। প্রহ্লাদ প্রার্থনা করলেন, ভগবান শান্ত হলেন। প্রহ্লাদকে কোলে উঠিয়ে চাপতে লাগলেন। ভগবান প্রহ্লাদকে বললেন, বর চাও। প্রহ্লাদ বললেন, হে প্রভু, আমার পিতাকে উদ্ধার করো। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মতন যে গৃহে জন্মগ্রহণ করেছেন তার 3 কুল 21 পিঁড়ি উদ্ধার হয়ে গিয়েছে। এভাবে প্রহ্লাদকে কৃপা করলেন। আর এইভাবে নৃসিংহ অবতারের কাহিনী সমাপ্ত হলো। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও। জয় নরসিংহ ভগবান কি জয়।